জীবনে আমি যখন খুব হতাশায় ভুগি এবং আমি খুব চরম ডিপ্রেশনে চলে যাই, তখন আমি এই প্রকৃতির মাঝে এসে আমি নিজেকে শান্তি দেওয়ার চেষ্টা করি এবং আমি শান্তিও খুঁজে পাই। যখন আমি খুব হতাশায় পড়ে যাই, কোনো কিছু করতে গিয়ে করতে পারি না বা কোনো প্ল্যান বাস্তবায়ন করতে গিয়ে বাস্তবায়ন হয় না, তখন আমি প্রকৃতির মাঝে এসে এই গাছগুলোকে দেখিয়ে আমি বলি, "দেখো সাকিব, তুমি সেই ছোট্ট থাকতে আরো বেশ কয়েক বছর আগে তুমি শুধু একটা আমের বিচি, কিছু কাঁঠালের বিচি, কিছু লিচুর বিচি লাগাইছিলা। দেখো আজ কত সুন্দর করে সেই গাছগুলো তার সৌন্দর্য মেলে ধরেছে। প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ এবং অক্সিজেন থেকে শুরু করে কতই না উপকার হচ্ছে এই তোমার চারাগুলো রোপণ করার কারণে। তুমি কেন পারবা না? তুমি কেন হতাশ হও? তোমার হাত ধরে এই যে কত সুন্দর প্রকৃতি, এই প্রকৃতির মাঝেও আবার কত সুন্দর করে আমের ফল, লিচুর ফুল, কাঁঠালের ফল থেকে শুরু করে কত কিছুই না এসেছে এই প্রকৃতির মাঝ থেকে। তুমি কেন হতাশ হবা? তোমার হাত দিয়ে তুমি যদি এত সুন্দর প্রকৃতি গড়তে পারো, তাহলে তুমি তোমার জীবনকেও সুন্দর করতে পারবো। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যে কত বড় দয়ালু সেটা যদি আমি প্রকৃতির সাথে না মিশতাম তাহলে কখনো বুঝতেই পারতাম না। দেখুন এই যে এখানে যে ছোট কাঁঠালের ফলগুলো, তারপর আমের যে ফুল, তারপর লিচুর যে ফলগুলো এসেছে, এই সবগুলো গাছ কিন্তু আমার নিজের হাতে লাগানো। আমি কি কখনো ভেবেছি যে আমার নিজের হাতে লাগানো গাছগুলোতে এত সুন্দর কাঁঠালের ফল আসবে, এত সুন্দর আমের ফুল আসবে ১ম বারের মতো, এত সুন্দর লিচুর ফুল আসবে ১ম বারের মতো? আমি কিন্তু কখনোই ভাবিনি। সেই ছোট্ট বিচিগুলো আমি কত বছর আগে লাগিয়েছিলাম, তারপরে আস্তে প্রকৃতিই আমাকে এই ফলগুলো উপভোগ করার সুযোগ দিয়েছে এবং সৌন্দর্য দেখার সময় করে দিয়েছে। আল্লাহর কাছে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তাহলে তুমি তোমার জীবনকেও সুন্দর করতে পারবে। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা অনেক দয়ালু একজন রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমার রিজিক, তকদির সবকিছুই তিনি লিখে রেখেছেন। অযথা বিভিন্ন সময়ে হতাশা হয়ে আমি আল্লাহর উপরে খুব রাগ করি এবং প্রকৃতি আমাকে অনেক বেশি শান্তি দেয়, অনেক বেশি সুখ দেয়। সেই ছোট থেকেই এই গাছগুলোকে নিজে পরিচর্যা করে এবং নিজের চোখের সামনে গাছগুলোকে বড় হতে দেখে এবং ফুল এবং ফলের এরকম সুন্দর সমারোহ দেখে আমার কাছে বেশ ভালোই লাগতেছে। আলহামদুলিল্লাহ আরো একবার যে প্রকৃতির সাথে মিশে এরকম সুন্দর জিনিসগুলোকে উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। আমি হয়তো জানতাম না যখন আমি এই ছোট গাছের চারাগুলো লাগিয়েছিলাম বা বিচিগুলো লাগিয়েছিলাম, তখন হয়তো আমার ধারণাই ছিল না। কিন্তু আজ দেখুন কত সুন্দর হয়ে আসছে। জীবন হয়তো এরকমই। আজ যদি আমি অগোছালো জীবনটাকে একটু এগিয়ে দেই, একটু আগিয়ে নেই, পরবর্তী সময়টা সুন্দর হয়ে আসবে। এটা আল্লাহরই ওয়াদা।